আফরাজের মন খুব খারাপ। অনেকক্ষণ ধরে সে ওয়েট করছে যে তার দাদুর বাড়ি থেকে সবাই কখন আসবে আমাকে না হলেও সে 10 থেকে 12 বারের মতো কোশ্চেন করেছে যে দাদুর বাড়ি থেকে এতক্ষণ সবাই আসে না কেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো মেহমান আসার জন্য আমরা সবাই কিন্তু ওয়েট করেছিলাম। রান্নাবাড়ি সব কমপ্লিট করে আমরা সবাই ওয়েট করেছি যে কখন আসবে। আর এখানে ওয়েট করতে করতে অলরেডি আফরিন ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন। আরও দাদু বাড়ি থেকে দাদু আসবে, ছোট চাচা আসবে, ছোট চাচার বউ আসবে, মেজো চাচার বউ আসবে। মেজো চাচা তো বিদেশ থাকেন। আর বড় ফুপি আসবে, ছোট ফুপি আসবে। তাদের ফ্যামিলি সবাই মিলে মানে আমার বাসায় আমি দাওয়াত করেছি। তো ঈদ উপলক্ষে দাওয়াতটা আসলে। আর মেহমান আসার কথা শুনলে আমার মনে হয় যে মজার মজার রান্না করব আর টেবিল ভর্তি খাবার থাকবে। তবুও যতটুকু পেরেছি নিজে নিজে করার চেষ্টা করেছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড ছিল না। ঈদের ছুটিতে সে বাড়িতে গিয়েছে, একা হাতে কিন্তু আমার সব কিছু রেডি করে নেওয়া। প্রায় 20 থেকে 25 জন মানুষ আসবে, তো তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করাটা একটু কষ্টেরই ছিল। আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে। সব কিছু মিলিয়ে অনেক কষ্টই হয়েছিল একা একা সব সামলে নিতে। তবুও চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আর আগের দিন রাতের মধ্যেই কিন্তু আমি অর্ধেক কাজগুলি কমপ্লিট করে রেখেছিলাম। ওয়াশরুমগুলি যতটুকু পেরেছি ক্লিন করার চেষ্টা করেছি। পুরো বাড়িটাই আমি মুছে নেওয়ার চেষ্টা করেছি। মোটামুটি ক্লিন করেছি পুরো বাড়িটাই। ফার্নিচারগুলো মুছে ফেলেছি। আর দুইটাই ছোট ছোট বাচ্চা, এরা তো কিছুই করতে পারে না, আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না। বাট তবুও নিজে নিজে করেছি যতটুকু পেরেছি। তো আফরিন ঘুমিয়ে গিয়েছে, আর এদিকে গেস্ট আসছে না তো আসছে না। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি আর ফোন দিচ্ছি বারবার যে এত লেট কেন, তাড়াতাড়ি আসেন। আর রান্না করেছিলাম যতটুকু পেরেছি, কারণ এই গরমের মধ্যে রান্নাটা করা অনেক ডিফিকাল্ট ছিল। তো এটা কিন্তু খাসির কোরমা, অনেক মজা হয়েছিল। আর এদিকে রান্না করেছি এইটা মুরগির কোরমা, দেখতে পাচ্ছেন। আর ডিম ভুনা করেছিলাম। ডিমটাকেও কোরমা করতে চেয়েছিলাম, বাট মনে হলো সব কোরমা করলে একটু মিষ্টি মিষ্টি খাবার হয়ে যায়। তো এটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। আর এখানে সাদা পোলাও রান্না করেছি। আর এখানে স্যুপ রান্না করেছি, চিকেন স্যুপ। চিকেন স্যুপের সাথে আমরা অন্থন দিয়ে সার্ভ করব। আর অন্থন আর এই ফিশ কাবাব কিন্তু আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম, আর পরের দিন জাস্ট ভেজে নিয়েছি। আর পিৎজা বানানোটা আমার কাছে কিন্তু একদম আন্টুর ব্যাপার, একদম সহজে এবং কম খরচে, এবং বাইরের পিৎজার চাইতে বহুগুণে মজা করে কিন্তু আমি বানিয়ে নিতে পারি। আর এই পিৎজা বানিয়ে নিলে কিন্তু আমার বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু বাইরের পিৎজা একদমই খেতে চায় না। আমি যখন ঘরে বানিয়ে থাকি তখন কিন্তু এটাই তারা বেশি পছন্দ করে। আর নাস্তার আইটেমের মধ্যে এখানে ছিল পিৎজা, আর এটা কিন্তু চিকেন পিৎজা। আর এখানে ছিল ব্রেড পুডিং। পিৎজাটা কিন্তু আসলে অনেক মজার হয়েছিল আর অনেক সফট হয়েছিল। আর এখানে আছে নবাবী সেমাই। আর নবাবী সেমাই কিন্তু আমি প্রত্যেক ঈদেই বানিয়ে থাকি, আর এটা নাকি আমার হাতে অনেক বেশি মজার হয়। আর এখানে আছে শাহি টুকরা, আর এটা কিন্তু পাউরুটি দিয়ে বানিয়ে নিতে হয়। আর এটাও কিন্তু ভীষণ মজার ছিল। আসলে আইটেমগুলি কিন্তু আমি একদম সিলেক্ট করে বানিয়েছি যাতে প্রত্যেকটি খাবারই মজার হয়। আর নাস্তা খাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে চা খেয়েছিলাম। আরও কিছু বানিয়ে নেওয়ার ইচ্ছা ছিল, বাট হেল্পিং হ্যান্ড না থাকার কারণে যতটুকু পেরেছি বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, গেস্ট আসার পর ভেবেছিলাম যে সবাই মিলে খাওয়া দাওয়া করব, আনন্দ
ফুর্তি করব, ভিডিও করব, বাট ভুলে গিয়েছিলাম যে ভিডিও করতে হবে। গেস্ট আসার পর আমার একটুও মনে ছিল না, অনেক বড় রকমের মিস করে ফেলেছি। তো যাই হোক, তবে রান্নার যে ভিডিওগুলি ওগুলি কিন্তু আমি এক এক করে শেয়ার করব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো আমার এই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।